হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো পুরানো 34 নম্বর বা নতুন 12 নম্বর জাতীয় সড়কের বারাসাত থেকে বড়জাগুলি সেকশনের যে নতুনভাবে আবার 4 লেন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, তারই একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই চ্যানেলে আপনাদেরকে আগের ভিডিওগুলিতে দেখিয়েছি বড়জাগুলির কাছে রাজবেড়িয়া মোড় থেকে কাচিয়াড়া মোড় পর্যন্ত কাজের আপডেট ও আমডাঙ্গা থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত কাজের আপডেট। যদি আপনারা ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওর লিঙ্কগুলি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে যে বাকি পেন্ডিং অংশ ছিল কাচিয়াড়া থেকে আমডাঙ্গা পর্যন্ত, সেটারই একটি আপডেট থাকছে আজকে এই ভিডিওতে। এবং বর্তমানে এখন এই 2 লেন রাস্তার কি পরিস্থিতি সেটাও দেখতে পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি সর্বপ্রথম দেখতে পান। আপনারা এই মোড় থেকে যদি ডান দিকে চলে যান তাহলে আপনারা শিবদাসপুর হয়ে হালিশহরের দিকে চলে যেতে পারবেন। এখন আপনারা যে স্থানটি দেখছেন এই স্থানটির নাম হচ্ছে আধাটা। আপনাদের কাছে একটি কথা শেয়ার করছি। আপনারা হয়তো জানেন এই রাস্তা চওড়া করার যে কাজ, সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই কাজ করার জন্য যে জমির প্রয়োজন ছিল সেই জমির যে সমস্যা, সেই সমস্যা অনেকটাই মিটে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকে বিল্ডিং যে যার মতো ভেঙে নিচ্ছে, কারণ তারা অনেকেই টাকা পেয়ে গেছে। যেসব জায়গায় এখনও কিছু কিছু জায়গায় টাকা পাওয়া বাকি আছে, যে কারণে এখনও পুরোপুরিভাবে কাজ শুরু হয়নি। আশা করছি 1 মাসের মধ্যে সেসবগুলোও মিটে যাবে। তারপরে আমরা হয়তো পুরোপুরি বা পাকাপাকিভাবে এই রাস্তার কাজ শুরু হতে দেখব। অনেকেই যারা ক্ষতিপূরণ ইতিমধ্যে পেয়ে গেছে তারা যে যার বিল্ডিং যেগুলি রাস্তার মধ্যে পড়ছিল সেগুলি আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, এখন যে বর্তমানে এক্সিস্টিং যে 2 লেনটি আছে, এই 2 লেনের যে বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতি খুব একটা ভালো নয়। পুরো রাস্তা জুড়েই ছোট বড় গর্ত হয়ে আছে। তো আপনারা যখন বারাসাতের দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাবেন বা শিলিগুড়ির দিকে যাবেন, তখন আপনারা যদি বাইক নিয়ে আসেন তো অবশ্যই খুবই সাবধানে যাবেন, কারণ যখন তখন গাড্ডা, এই যেমন দেখছেন এরকম গাড্ডা বা গর্ত হয়ে আছে, তো আপনারা একটু সাবধানে যাবেন। আপনারা বর্তমানে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে আওয়ালসিদ্ধি চৌমাথা। আপনারা এই স্থান থেকে যদি আপনার ডান দিকে চলে যান তাহলে নৈহাটির দিকে চলে যেতে পারবেন এবং বাঁ দিকে গেলে হাবড়ার দিকে চলে যেতে পারবেন। এবং আমরা বর্তমানে বারাসাতের দিকে যাচ্ছি। আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনারা এই রাস্তার সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং এই রাস্তার এখন বর্তমান কী পরিস্থিতি আছে সেটাও দেখতে পাবেন।
আপনারা দেখতে পাচ্ছেন বোথ সাইড শুধুমাত্র পিডব্লিউডি যেটুকু জায়গা ছিল সেইটুকুই ক্লিন করা হয়েছে, আদার্স তেমন কিছু কাজ হয়নি। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই সব জায়গায় যেসব জঙ্গলগুলি হয়েছিল সেসব জঙ্গলগুলিকে পরিষ্কার করা হয়েছে। এখন বর্ষাকালের জন্য রোডের দুই সাইডে যেসব ডোবাগুলি ছিল বা ধারের যেসব জায়গাগুলি সেসব জায়গাগুলিতে জল জমে গেছে, যে কারণে এখন সেসব জায়গায় রাস্তার কাজ করাটা সম্ভব নয়। আমার মনে হয় বর্ষার পরই কাজ শুরু হবে, কারণ আজ কাচিয়াড়া থেকে আমডাঙ্গা পর্যন্ত যেটুকু আপনাদেরকে কভার করে দেখাচ্ছি, এইটুকুতে এক জায়গাতেও আমি কাজ বর্তমানে যে হচ্ছে এমন কিছু আমরা লক্ষ্য করিনি। সুতরাং আমার যতদূর মনে হয় শুধুমাত্র যে পিডব্লিউডি জায়গাগুলি ছিল প্রাথমিকভাবে সেই জায়গাটুকুতেই ক্লিনিংয়ের কাজ করা হয়েছে। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটির নাম হচ্ছে সাধনপুর, এবং আপনারা যে বাদিকে নীল সাদা বিল্ডিংটি দেখলেন এই বিল্ডিংটি হচ্ছে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়। আপনারা এখন যে ডান দিকে পাঁচিল বা যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো 69 ব্যাটালিয়ন এসএসবি ক্যাম্প। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটির নাম হচ্ছে রাহানা 2 নম্বর। আপনারা এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে এক্সিস্টিং যে 2 লেন রোড, এই রোডে যেসব ছোট বড় গর্তগুলি হয়ে গেছিলো সেসব গর্তগুলিকে আবার নতুনভাবে পিচ দিয়ে সেসব গর্তগুলিকে বোঝানো হচ্ছে বা প্যাচওয়ার্ক করা হচ্ছে। এটি খুবই একটি ভালো খবর, কারণ বড় গাড়ির তো তেমন কিছু অসুবিধা হয় না, কিন্তু ছোট গাড়িদের যেমন বাইক বা টোটো এইসব গাড়িগুলির খুবই অসুবিধা হয় এইসব গর্তগুলিকে পার হতে, কারণ যখন তখন বিপদ চলে আসে সামনে। তাই এটি একটি খুবই ভালো খবর। আপনারা এখন যে স্থানটি দেখছেন এই স্থানটির নাম হচ্ছে রাহানা 1 নম্বর। তবে একটা কথা বলে রাখি যে এখন যে এক্সিস্টিং যে 2 লেন রোডটি, এই রোডটি মাস 6 আগেই ভালোভাবে রিপেয়ার করা হয়, কিন্তু কাজের এমন গুণমান যে 6 মাসের মধ্যে সেসব রাস্তার পিচ উঠে গিয়ে আবার নতুনভাবে গর্ত হয়ে গেছে। তো আপনারাই ভেবে দেখুন, সরকার এখানে কাজ করেছে বটে, কিন্তু রাস্তাটি কেমন হয়েছে তার গুণগত মান চেক করা হয়নি, সেই কারণেই রাস্তার এমন অবস্থা হয়েছে।
আপনারা যদি বড় জাগুলির দিক থেকে আসেন তাহলে এই স্থান থেকে যদি ডান দিকে চলে যান তাহলে আপনারা কাকিনাড়ার দিকে চলে যেতে পারবেন। আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে আমডাঙ্গা বিডিও অফিস। এইখানেই আমডাঙ্গার যে প্রশাসনিক ভবনটি আছে সেটি এখানেই অবস্থিত। আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই স্থানটির নাম হচ্ছে রায়পুর। আপনারা এখন যে স্থানটি দেখছেন এই স্থানটির নাম হচ্ছে আমডাঙ্গা। এখন আপনারা দেখছেন আমডাঙ্গা পুলিশ স্টেশন, যেটি এই NH-12 পাশেই অবস্থিত। আমার আজকের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ও ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকি। এবং আমাদের ফেসবুক পেজ রোডস্টার শামীম ব্লগ পেজটিকে অবশ্যই ফলো করুন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।